দাঁড়াও দেখি আমি তোমার জন্য কিছুই করতে পারি কিনা। হযরত উমর বাড়িতে যায় তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর মা, বিবি গো, আমার আল্লাহ কার আল্লাহ? আপনার আমার আল্লাহ। হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার আল্লাহ জান্নাত বিক্রি করতেছে, যদি কিনতে চাও আমি স্বামী আমার পিছনে পিছনে দৌড়াও। আল্লাহু আকবার। ও বিবি রে, আমার আল্লাহ জান্নাত বিক্রি করতেছে, আমি যদি কিনতে চাও আমার পিছনে পিছনে দৌড়াও। হযরতে ওমরের বিবি তার পিছনে পিছনে যাইতে যাইতে ওই যুবকের ঘরের সামনে যায়া ডাক দিয়ে বলতেছেন, ও বিবি চলিয়া যাও, এই ঘরের ভিতরে তোমার এক বোনের সন্তান সম্ভাবনা, তুমি যায়া তার নার্সের দায়িত্বটা পালন করে দাও। বিবি এই ঘরের ভিতরে একজন বোন প্রসব যন্ত্রণা উঠেছে, সন্তান সম্ভাবনা, তুমি যাইয়া তার ধৈর্যের দায়িত্বটা পালন করে দাও। হযরত ওমরের স্ত্রী ঘরের ভিতরে যাইয়া কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার ওই বন্ধুকে জানায় দেন আল্লাহ তাআলা তার একটা পুত্র সন্তান দান করছেন। কি সন্তান? পুত্র সন্তান। এখন হযরত ওমর বলছে আলহামদুলিল্লাহ। এখন ছেলে সন্তান হইতে খুশি হওয়া দরকার আছে না নাই? হযরত ওমর ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ, লোকটা ডাক দিয়ে কয় ইন্নালিল্লাহ। বেকায়দা না একটা? এখন আমাদের সমাজে কি ছেলে হলে খুশি হয় নাকি মেয়ে হলে খুশি হয়? ছেলে হলে খুশি হয়। এখন ছেলে হওয়ার পরে যদি আপনি কান্নাকাটি শুরু করেন, তো হযরত ওমর কয় ব্যাপারটা কি? তোমার ছেলে হয়েছে, তুমি খুশি হও নাই কেন? এই কেনর জবাবটা আমাদের নেওয়ার দরকার আছে না নাই বলেন? অবশ্যই দরকার আছে। আমার ভাইরা, আমি কণ্ঠও শোনায় দেবো আপনাদেরকে। কয়টা কণ্ঠ শুনবেন আজকে বলেন? কণ্ঠ কয়টা? হযরত 50টা। ওমর খোদা, যাক আলহামদুলিল্লাহ। তবে যতটুকু আমাদের সম্ভব শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাহফিলটা হইতেছে কিসের মাহফিল? মসজিদের না? মসজিদের উদ্যোগে যুব সমাজ এলাকা, যুবক এলাকার যুবক ভাইদের উদ্যোগে যে মাহফিলটা হইতেছে। কিন্তু আমি চাই আজকের এই মাহফিলটা দিয়া আমাদের মসজিদের জন্য কিছু সাহায্য সহযোগিতার দরকার আছে না নাই? আলাউদ্দিন আইএমসি কোরআন হাদিসের কথা বলে।